ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি ভালো। আজকের ওয়েদারটা খুবই ভালো, অনেক জলমলে রোদ বাইরে, আর এদিকে আমার বাচ্চারও সামার ভ্যাকেশন চলছে। সেজন্য বিকালের টাইমটা আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যেতে চাই। এখন বিকাল 6টা বাজে। বাচ্চাদেরকে নিয়ে ফেরি পয়েন্ট পার্কে এসেছি। এটা আমাদের বাসা থেকে প্রায় 2.5 মাইল দূরে। এই পার্কের সামনেই একটা বিশাল বড় পার্কিং লট আছে। এই দিক দিয়ে আমরা এখন পার্কে ঢুকবো। পার্কে ঢুকার সাথে সাথে এইখানে চোখে পড়বে একটা খেলার মাঠ। বিকালে ঘোরাঘুরির জন্য এই পার্কটা খুবই ভালো। এটা বড় মাঠ হয়, দলে দলে এইখানে সবাই ফুটবল আর ক্রিকেট খেলছে। এই পুরো পার্কটা ঘুরলে দেখা যাবে 4-5টা দল না হলেও আছে। এইখান থেকে ফেরিতে ম্যানাটন যাওয়া যায়। আমরা অনেকবার গিয়েছি। এই সামারে অবশ্য যাওয়া হয়নি, তবে যেদিন যাব অবশ্যই সেই ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করব। ম্যানাটনে যাওয়ার ফেরি রাইড আমি অনেক এনজয় করি। এই ফেরি পয়েন্ট পার্কে আমরা সামারে প্রত্যেকটা মাসে 2 থেকে 3 বার আসি। আমার কাছে খুবই ভালো লাগে পার্কটা। অনেক বড় পার্ক, সেই জন্য খোলামেলাও, আর এই জন্য ভালো লাগে। সামনে হোয়াইট যে রুমটা দেখা যাচ্ছে ওইটা পুরো পার্কের জন্য রেস্ট রুম। আর আমরা ওইদিকে ঘুরতে যাব। পুরো মাঠটাকে আমরা ঘুরবো। আজকে অনেক রোদ, কিন্তু সেই রোদের তুলনায় এখন এতটা গরম লাগছে না। আর তাছাড়া এটা নদীর পার, সেজন্য একটা বাতাসও আছে হালকা এখানে। এই যে সামনে অনেকেই এইখানে বারবিকিউ করছে, বাচ্চারা অনেকে প্লে করছে। আমিও আসছি আমার বাচ্চাদের নিয়ে কিছুটা টাইম এখানে স্পেন্ড করব। এখানে অনেকে আবার ফিশিংও করে। সব মিলিয়ে বাসার কাছের এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগে। এখান থেকে ম্যানাটন দেখা যায়। উঁচু উঁচু বিল্ডিংগুলা, ওইগুলা ম্যানাটনের বিল্ডিং। খুব সুন্দর পাখির ডাক শুনলাম। পার্কের অন্য কোণার চাইতে এই কোণাটাতে মানুষজন অনেকটা কম, সেই জন্য আমার মেয়ে আবার ডগ অনেক লাইক করে। সে কোথাও বেরোলে রাস্তাঘাটে ডগ দেখলে ওইটা কখনো কখনো টাচ করতেও চলে যায়। আমি অবশ্য ওকে ধরতে দিই না, কিন্তু ডগও অনেক লাইক করে। সামনেই লাগোরিয়া এয়ারপোর্ট। এই যে প্লেনগুলো দেখা যাচ্ছে এইগুলো লাগোরিয়া এয়ারপোর্টে ল্যান্ড করবে। আর ওই উঁচু উঁচু বিল্ডিংগুলো ম্যানাটনের। কি সুন্দর সূর্য, আকাশে কোনো মেঘ নেই আজকে। নদীর পার, সেই জন্য বাতাসের জন্যই গরম অতটা বোধ হচ্ছে না। খুবই ভালো লাগছে। আর বিকালে হাঁটতে তো এমনিতেও ভালো লাগে, আর এরকম পরিবেশ যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। এই রাস্তা ধরে অনেক ভিতরে যাওয়া যেত, কিন্তু এখন এই রাস্তায় কাজ চলছে, সেই জন্য আর ভিতরে যাওয়া যাবে না। না হলে অনেক দূর যেতে পারতাম, একদম জলের কাছাকাছি। এইখান থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোয়াইট স্টোন ব্রিজ। কত উঁচু এই ব্রিজটা! ইচ্ছে ছিল এই ব্রিজটা পুরোটা দেখানোর, কিন্তু সামনে আর এগোতে পারলাম না, সেই জন্য ব্রিজটাও দেখাতে পারলাম না।
সাথে অনেক খাবার নিয়েছিলাম। এখানে বসে সেই বিকালে নাস্তাটাও করে নিলাম। খুবই ভালো একটা সময় কাটিয়েছি। অনেক বাঙালিরা এখানে পিকনিক করতে আসছে। অনেকটা জায়গা জুড়ে এদের পিকনিক, সেই জন্য এই জায়গাটাতে অনেক মানুষ ছিল। এই দিকটাতে ঘন জঙ্গল, ভিতরে যাওয়া যাবে না, সেই জন্য সামনে থেকেই বেড়া দেওয়া আছে। ঘুরতে ঘুরতে আমরা যেই জায়গায় আবার এসে পৌঁছেছি, এইখান থেকে বের হয়ে যাব আমরা। সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে আছে। প্লেনটাও চলেছে তার গন্তব্যে। আমরাও চলে যাব আমাদের বাসায়। যে রাস্তা দিয়ে আমরা পার্কে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। পার্কের এক কোনায় ফুটে আছে হাজারি গোলাপ। কি সুন্দর এর কালারটা! ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। আমার কাছে তো এই গোলাপ ফুলটা খুবই ভালো লেগেছে। কেন জানি না, আমার কাছে মনে হয় ফুল গাছেই সুন্দর, কখনো পারতে ইচ্ছে হয় না। গাড়িতে উঠে পড়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।